5 নম্বর সূত্র লিখো দ্বিঘাত সমীকরণ গঠন। পরে সূত্র লিখো যে x স্কয়ার মাইনাস মূল 2 এর যোগফল ইনটু x, এখানে লিখো মূল 2 এর যোগফল ইনটু x প্লাস মূল 2 এর গুণফল ইকুয়াল 0। সবাই লিখো এভাবে, হ্যাঁ বড় করে লিখো, আমার মতো করে লিখো না। সূত্র 5 লিখো দ্বিঘাত সমীকরণ গঠন। আমাদের যদি যে কোনো অঙ্কে বলে যে সমীকরণ গঠন করো, দ্বিঘাত সমীকরণ গঠন করো, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে দ্বিঘাত সমীকরণ গঠন করব। কোন সূত্র? সূত্র হচ্ছে x স্কয়ার মাইনাস মূল 2 এর যোগফল ইনটু x প্লাস মূল 2 এর গুণফল ইকুয়াল 0। ঠিক আছে, x স্কয়ার মাইনাস মূল 2 এর যোগফল ইনটু x প্লাস মূল 2 এর গুণফল ইকুয়াল 0। তো একটা এক্সারসাইজ লিখবা নিচে, সূত্রের নিচে আবার এক্সারসাইজ লিখবা 1 এবং -2 লিখো, সবাই লিখো 1 এবং -2 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ লিখো। 1 এবং -2 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ লিখো। তাহলে দ্বিঘাত সমীকরণটা কি হবে? x স্কয়ার মাইনাস মূল 2 এর যোগফল। তাহলে এই একটা মূল, এই একটা মূল, এই দুইটা মূলের যোগফল কত বলো তো? 1 আর -2 যোগ করলে কি হবে? -1 -1 ইনটু x প্লাস মূল 2 এর গুণফল। তাহলে 1 আর -2 এই দুইটা মূল গুণ করলে -2 হয় ইকুয়াল 0। তাহলে এটা হচ্ছে x স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস x -2 ইকুয়াল 0। তার মানে খেয়াল করে দেখো, এই দ্বিঘাত সমীকরণ গঠন করার জন্য আমাদের যে সূত্র আছে, এই সূত্রের সাথে এই সূত্রের পাশাপাশি সরি, হ্যাঁ আমি তোমাদের বলতেছিলাম যে তোমাকে যদি বলে একটা দ্বিঘাত সমীকরণ গঠন করো, সেই ক্ষেত্রে তোমাকে কি দেওয়া থাকতে হবে? দুইটা মূল দেওয়া থাকতে হবে। যদি তোমাকে দুইটা মূল দেওয়া না থাকে তাহলে তুমি দ্বিঘাত সমীকরণ গঠন করতে পারবা না। ঠিক আছে, তাহলে যেসব অঙ্কে তোমাকে বলবে যে দ্বিঘাত সমীকরণটি গঠন করো, তুমি শুরুতেই দেখবা যে মূলগুলো কি। আমি যে দ্বিঘাত সমীকরণ গঠন করব ওই মূলগুলো কি, কারণ আমাকে মূল 2 এর যোগফল এবং মূল 2 এর গুণফল এই দুইটা জিনিস বের করতে হবে। ঠিক আছে, শুধু এতটুকু জিনিস মাথায় রাখবা, তাহলেই হয়ে যাবে। তো চলো আমরা এই নিয়মের একটা অঙ্ক করব 20-1। তোমাদের বলবে দ্বিঘাত সমীকরণ গঠন করে। দেখো প্রশ্ন বলছে, প্রশ্ন সবাই ভালো করে পড়ো, সবাইকেই প্রশ্ন ধরবো। দেখো তারা বলছে 4x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল 0 এই সমীকরণের মূল দুইটি আলফা বিটা। এবং পরে বলছে যে আলফা প্লাস 1 বাই বিটা এবং বিটা প্লাস 1 বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। প্রথম অঙ্ক যদি ভালো করে বুঝো, পরের গুলো এমনি পারবা। প্রথমটা যদি বুঝতে না পারো, পরের গুলো পারবা না। ঠিক আছে, তাহলে তাদের এটা কিন্তু দেওয়া আছে যে 4x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের মূল দুইটি আলফা বিটা। তার মানে এই অংশটা দেওয়া আছে, এটাকে আমরা ব্যবহার করতে পারবো, অঙ্ক করার জন্য ব্যবহার করতে পারবো। তার এটা দিয়ে রাখছে যে এই সমীকরণের মূল দুইটি আলফা বিটা। তোমাকে বলছে সমীকরণ গঠন করো। তুমি যে সমীকরণ গঠন করবা, তোমার তো দুইটা মূল দরকার। দুইটা মূল এখানে কি কি দেওয়া আছে আমাকে একজন বলো। আমরা যে সমীকরণ আলফা ও বিটা। হ্যাঁ বলো আনিকা, কে আবার বলো। আলফা ও বিটা। আলফা ও বিটা নাকি আলফা প্লাস 1 বাই বিটা এই পুরাটা একটা মূল, আর বিটা প্লাস 1 বাই আলফা এই পুরাটা একটা মূল? বলো। আমাদের বলছে পরের দুইটা ভাইয়া মূল দুটো তো আলফা ও বিটা লেখা। এটা তো এই সমীকরণের, তুমি যেটা নির্ণয় করবা সেটা না, এটা দেওয়া আছে। এই সমীকরণের মূল দুইটা আলফা বিটা, এটা কিন্তু দেওয়া আছে। আর তুমি কি এই সমীকরণ নির্ণয় করবা? তুমি তো এই সমীকরণ নির্ণয় করবা না। তুমি করবা কি, তারা পরে বলছে এত এবং এত মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তার মানে আমাদের একটা মূল এইটা, আরেকটা মূল এইটা। এই কথা ঠিক আছে? এই জিনিসটাই বুঝতে অনেকের অসুবিধা হয়, এটা বুঝতে পারলে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা বারবার প্রশ্ন করো, কোনো অসুবিধা নেই। আমরা যে সমীকরণ গঠন করব তার একটা মূল কিন্তু এই পুরাটা, আরেকটা মূল এই পুরাটা। আর আলফা বিটা যা লেখা আছে এগুলো কিন্তু এই সমীকরণের মূল। এটা দেওয়া আছে যে 4x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের মূল দুটি আলফা বিটা।
এটা আমরা ব্যবহার করতে পারবো অঙ্ক করার জন্য। আর আমাদের বলছে এইটা এবং এইটা, এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তার মানে কি আমাদের একটা মূল এটা আর একটা মূল এটা। কে বুঝো নাই প্লিজ প্রশ্ন করো। প্রশ্ন করো। কারো প্রশ্ন নাই? তাহলে আমি প্রশ্ন করব। এই বৃষ্টি তুমি বুঝতে পারছো? জি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা কে বুঝো নাই বলো তো? আমার এই জিনিসটা বোঝানোই তোমাদের খুব গুরুত্বপূর্ণ, আর কিছু না। দেখো বলছে এই সমীকরণের মূল দুইটি আলফা বিটা, এটা কিন্তু দেওয়া আছে। অনেকেই ভাবো যে প্রশ্নে তো সমীকরণের মূল দুইটি আলফা বিটা বলা আছে। না, তোমাকে দেখতে হবে কোন সমীকরণের মূল দুইটি আলফা বিটা বলা আছে। এখানে যে এইটা তো তোমার দেওয়া আছে একটা সমীকরণ, এই সমীকরণের মূল দুইটি আলফা বিটা। আর তুমি তো আর এই সমীকরণ নির্ণয় করবা না, তোমাকে বলছে সমীকরণ নির্ণয় করো, তার মানে তুমি আরেকটা সমীকরণ নির্ণয় করবা। তুমি যে সমীকরণ নির্ণয় করবা তার একটা মূল আলফা প্লাস 1/বিটা আর একটা মূল বিটা প্লাস 1/আলফা। একটা মূল আলফা প্লাস 1/বিটা আর একটা মূল বিটা প্লাস 1/আলফা। বলছে এত এবং এত মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তাহলে তুমি কিন্তু ওই যে সূত্র, যে আমাদের সমীকরণ নির্ণয়ের সূত্র কি, x স্কয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল ইনটু x, তুমি কি করবা এই দুইটা মূলের যোগফল বের করবা, আরেকবার এই দুইটা মূলের গুণফল বের করবা, বের করে সূত্রে বসায় দিবা, হয়ে যাবে। তাহলে চলো প্রথমে যেটা দেওয়া আছে সেটা করি, লিখি আমরা। দেওয়া আছে 4x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 = 0, সমীকরণের মূল দুইটি আলফা বিটা। আচ্ছা বলো তো এই সমীকরণের মূল দুটি যদি আলফা বিটা হয় আমরা কি লিখবো? আলফা প্লাস বিটা সমান, আলফা প্লাস বিটা সমান কি লিখবো? মাইনাস b বাই 4 5/4। হ্যাঁ, কারণ এখানে b বলতে -5 এটাকে বোঝায়। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস -b/4 আর আলফা ইনটু বিটা ইকুয়াল 1/4। 1/4। হ্যাঁ, এইবার আমরা যে সমীকরণ নির্ণয় করব সেটাকে বলা হয় নির্ণয় সমীকরণ। তুমি লিখবা এরকম, আমরা যে সমীকরণ নির্ণয় করব সেই সমীকরণটা এভাবে লিখে নিবা যে নির্ণয় সমীকরণের মূলদ্বয়। দেখো কথা কিন্তু ক্লিয়ার হতে হবে। একটা মূল আলফা প্লাস 1/বিটা আর একটা মূল বিটা প্লাস 1/আলফা। তাহলে আমরা যে সমীকরণ নির্ণয় করব নির্ণয় সমীকরণের মূল দুইটা হচ্ছে একটা আলফা প্লাস 1/বিটা আর একটা বিটা প্লাস 1/আলফা। তাহলে বলো তো এই লাইনটা বুঝতে পারছো কিনা? নির্ণয় সমীকরণ বলতে আমরা যে সমীকরণটা নির্ণয় করতে চাই, আর আমরা যে সমীকরণ নির্ণয় করব তার একটা মূল দেওয়া আছে আলফা প্লাস 1/বিটা আর একটা মূল দেওয়া আছে বিটা প্লাস 1/আলফা। সবগুলো অঙ্ক এইভাবে করবা। প্রথমে যেটা দেওয়া আছে সেখান থেকে এই দুইটা লাইন লিখবা শর্ত দিয়ে, সূত্র দিয়ে। তারপর লিখবা যে নির্ণয় সমীকরণের মূল দুইটা কি কি আছে, এটা একটু খেয়াল করবা। তারপরে এই দুইটার যোগফল আর গুণফল আলাদা করে বের করে আনো, সরাসরি সূত্রে না বসে আলাদা 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 করে বের করে আনো। দেখো আমি লিখছি, সুতরাং এটা যোগ এটা মানে দুইটার যোগফল, এটা একটা মূল এটা একটা মূল, তাহলে এই দুইটা মূলের যোগফল আলফা প্লাস 1/বিটা প্লাস বিটা প্লাস 1/আলফা। দেখো যেহেতু যোগের নিয়ম আলফা আর বিটাটা আমি একসাথে লিখতে পারি, তাহলে আলফা প্লাস বিটা প্লাস 1/বিটা 1/আলফা, এই দুইটা যোগ করলে কি হবে 1/আলফা প্লাস 1/বিটা। ঠিক আছে কিনা বলো? ভাই আরেকবার একটু বলেন, এটা কেমনে করলেন? কোনটা বলবো বলো তো শ্রাবন্তী? ওই যে ফোর্থ লাইনটা। এটা কি বুঝতে পারছো এটা আর এটা কেন যোগ করতেছি আমরা? জি ভাইয়া, হ্যাঁ, কারণ তারপরে আমাদের একটু কেমনে? ওই যে সূত্র দেওয়ার জন্য দুইটা মূলের যোগফল প্রয়োজন। তাহলে এইটা যোগ এইটা লিখছি আমি, এইটা যোগ এইটা লিখলে বলো তো এটা তো ফার্স্ট ব্র্যাকেট উঠাই দিলে আলফা আর বিটা একসাথে লিখছি, 1/বিটা আর 1/আলফা একসাথে লিখছি। ঠিক আছে, বুঝছি বুঝছি। এবার এখানে আলফা প্লাস বিটার মান বসাও অথবা একটু পরে বসাইতে পারো, এখানে লসাগু করো। ওই যে আমরা ওই মানগুলো বের করে আসছে আমরা এখানে ব্যবহার করব এই কারণে। তাহলে দেখো আলফা প্লাস বিটার মান বসাইছি 5/4 প্লাস এখানে 1/আলফা প্লাস 1/বিটা, লসাগু করো আলফা বিটা লসাগু করলে নিশ্চয়ই বিটা প্লাস আলফা হবে। এবার আবার মান বসাও, আলফা বিটার মান বসাও আর আলফা প্লাস বিটার মান বসাও। তাহলে 5/4 প্লাস আলফা প্লাস বিটার মান 5/4, নিচে আলফা বিটার মান 1/4। এবার এটাকে উল্টায় দাও,
তাহলে 5/4 প্লাস এখানে উল্টাও 5/4 ইন্টু 4/1, 4 কেটে দাও, 5/4 প্লাস 5 থাকবে, লসাগু করো। হ্যাঁ, 5/4 প্লাস 5 লসাগু করো, লসাগু হচ্ছে 4, তাহলে 5 প্লাস 20 ইকুয়াল 25/4। আমাদের কি এই দুইটা মূলের গুণফল নির্ণয় করতে হবে কিনা, কথা বলো। এই দুইটার গুণফল নির্ণয় করতে হবে কিনা? হ্যাঁ করতে হবে। কেন কেন জি ভাই। করতে হবে? কেন কারণ গুণফলটা সমীকরণ গঠন করার জন্য তো গুণফলও লাগে। হ্যাঁ, কারণ আমরা যে দ্বিঘাত সমীকরণের সূত্র দিব ওখানে যোগফলও লাগবে, গুণফলও লাগবে। তাহলে আমরা এখন এই দুইটার গুণফল নির্ণয় করব। সবার লেখা হয়েছে? চেঞ্জ করে না, একটু একটু জি ভাই হয়েছে। ঠিক আছে। 30 সেকেন্ড ভাইয়া। চেঞ্জ করেন ভাইয়া। তাহলে ভাই, 1 মিনিট। এই যে দেখো আমি দুইটা মূলের গুণফল নির্ণয় করতেছি, আবার আলফা প্লাস 1/β ইনটু বিটা প্লাস 1/α। তাহলে এই দুইটা ভাই গুণ শেষ করো, হয়নি ভাই। দুইটা গুণ করো, আলফা দিয়ে এই দুইটাকেই গুণ করো। তাহলে আলফা আর বিটা গুণ করলে কি হবে? আলফা বিটা। তারপর আলফা প্লাস, আগে স্লাইডটা একটু দেন। এই এতক্ষণ লাগে কেন তোমাদের লিখতে? হ্যাঁ, একটু দ্রুত লিখবা। নাও, ঠিক আছে। ভাইয়া বোর্ডের ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করেন। কি করব আশা? ওই যে মানে বোর্ডের ব্যাকগ্রাউন্ডের কালারটা কেমন কেমন জানি না। কেন চোখে ধরে? জি ভাই, ওইটা অফ হোয়াইট কালার দিলে অনেক সুন্দর হয়। এই না অফ ভাই ঠিক হোয়াইট আছে। আমি চিনি না। ভাই এই কালারটাই থাক, এই কালারটা বেশি দেখা যায়। এই কালারই ভালো ভাই, এটাই থাক। ঠিক আছে, কালার নিয়ে গবেষণা করার প্রয়োজন নেই, চলো আমরা পড়ি। আচ্ছা দেখো, আলফা দিয়ে যদি আমি এই দুইটাকে গুণ করি তাহলে আলফা আর বিটা গুণ করলে আলফা বিটা, প্লাস আলফা আর 1/α যদি গুণ করো তাহলে আলফা আলফা কাটা থাকবে, 1 থাকবে। আবার 1/β দ্বারা গুণ করো, 1/β আর বিটা যদি গুণ করি আমরা, বিটা বিটা কাটা 1 হবে। আবার 1/β আর 1/α যদি গুণ করো তাহলে প্লাস 1/α বিটা হবে। দেখো গুণ করলে কিন্তু এটাই হয়। এইবার আমরা দেখো যে শুরুতে কিন্তু আলফা ইন্টু বিটার মান বের করে আসছি, ওই আলফা ইন্টু বিটার মান বসায় দাও। 1/4 বের করে আসছি, তাহলে 1/4 প্লাস 1 আর 1 যোগ করলে 2 হয়, প্লাস 1/α বিটার মান 1/4। এটাকে উল্টায় দাও, তাহলে উপরে 4 হয়ে যাবে। তাহলে 1/4 প্লাস 2 প্লাস 4, এটাকে উল্টিয়ে দিচ্ছি। 4 আর 2 6, লসাগু করে দিছি একবারে। হ্যাঁ, 4 লসাগু, তাহলে 1 প্লাস 4 দুগুণে 8 প্লাস 4 4 16, 16 আর 8 20, সরি 24, 24 আর 1 25, 25/4। দেখো মূলদের যোগফল আর মূলদের গুণফল একই আসে, তাই না? সব অঙ্কে কিন্তু আসবে না, এটাতে আসছে। তাইলে দেখো আমরা যে সমীকরণ নির্ণয় করব সেই সমীকরণের মূলদের যোগফল বের করে ফেলছি, গুণফল বের করে ফেলছি। এবার সমীকরণ লিখে দাও, যে সুতরাং নির্ণয় সমীকরণ আমরা যে সমীকরণ নির্ণয় করতে চাই। দেখো আমি সূত্র লিখছি প্রথমে, x² মাইনাস মূলদের যোগফল ইনটু x প্লাস মূলদের গুণফল ইকুয়াল 0। অনেকেই কিন্তু পরীক্ষার হলে ভুল করে এটা দেও না, এটা না দিলে সমীকরণই হবে না, মনে রাখো। তাহলে x² মাইনাস মূলদের যোগফল আমরা বের করে আসছি 25/4 ইনটু x প্লাস মূলদের গুণফল বের করে আসছে 25/4 ইকুয়াল 0। এবার এখানে লসাগু করে দাও, 4 লসাগু করো। যদি আমরা 4 লসাগু করি বা 4 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও তাহলেই তো হচ্ছে। লসাগু করলেও যে কথা, 4 দিয়ে গুণ করে দিলেও একই কথা। যদি আমরা তাহলে 4x² মাইনাস 25x প্লাস 25 ইকুয়াল 0। এই সত্যি করে বলো তো, কে বুঝো নাই? ভাইয়া একটা প্রশ্ন আছে। হ্যাঁ করো শুভ্রা। ভাইয়া এদিকে সমীকরণের যে সূত্রটা আছে এটা যদি আমি না দিই পরীক্ষার হলে, শুধু যেভাবে ম্যাথটা আছে ওইভাবে করে যাই, তাহলে কি নাম্বার কাটা দিবে সূত্রটা না দিলে? মানে এই লাইনটা যদি না লিখো, এটা বলতেছো? হ্যাঁ জি ভাইয়া। শোনো, নাম্বার কাটবে না, হ্যাঁ, তবে লিখে দিলে ভালো, কারণ আমরা আগেও কিন্তু লিখছি না। হ্যাঁ, সরাসরি মূলদের যোগফল গুণফল বের করছি, এখানে লিখে দিলে ভালো, না দিলে তোমার নাম্বার কাটবে না। আচ্ছা ভাইয়া। আরো কারো প্রশ্ন থাকলে করো। শোনো, প্রশ্ন করলে সবারই ক্লিয়ার হয়, ঠিক আছে? একজনের প্রশ্ন করলে অন্যরা শুনে ক্লিয়ার হয়। রাশেদুল,
তোমরা প্রশ্ন করো না কেন? মোনালিসা, আচ্ছা ভাইয়া, হুম, একটা তো সমীকরণ দেওয়া ছিল 4x² - 5x + 1 = 0। এই সমীকরণের মধ্যে যে এই সূত্র ফেলাই, তাহলে হ্যাঁ। কেমনে যে 1 হইলো এটা? এই সূত্রের মধ্যে আমরা যে সূত্র ফেলা, এটা কি হয়েছে বলো তো? মানে এই যে 1 যে হইলো, যে গুণফল তো 1 কিভাবে হইলো? কোথায় 1 হয়েছে? যোগফল 5 এই যে প্রথম যে একটা সমীকরণ দেওয়া ছিল, এই যে এটা 4x² হ্যাঁ হ্যাঁ - 5x এটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে না? হ্যাঁ, দেওয়া আছে। এটার মধ্যে যদি দ্বিঘাত সমীকরণের সূত্র ফেলাই আমরা, তাহলে এই যে গুণফলটা যে মূলদের গুণফল হ্যাঁ, 1, আলফা একটু বিটা। এটা কি 1 হবে না? না 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 না, যে বলতাছি যে এই যে এখানে তো শুনো, মানে এই সমীকরণটার মধ্যে যদি প্রথমে ফেলাই এই সমীকরণটা বাইর করি, হ্যাঁ, তাহলে এটা কি কেমনে হইব? সমীকরণের আদর্শ রূপটা কি হইব ভাই? আচ্ছা শোনো আমি বলি, এই যে এটার কথা বলতেছিস তো, যে আলফা প্লাস বিটা সমান, এটা সূত্র তো মাইনাস বি বাই এ, তাহলে এটা মাইনাস বি বাই এ, এই ভাই জন্য এটা 5 না, বাই। এটা না, এটা না হ্যাঁ ভাই, এইগুলা তো সহজ বিষয়। মানে হ্যাঁ বলতেছি যে 4x² - 5x, হ্যাঁ এটা যে প্রথমটা যদি আমি সূত্র দেই, ধরেন একটা মূল দেওয়া আছে 2 আর 3, হ্যাঁ ধরেন হ্যাঁ 2 আর 3 মাইনাস -2 - 3 দেওয়া আছে, আবার মাইনাস যোগ করে আছে -5x। হ্যাঁ আর তাহলে তো -2 আর -3 যদি গুণ করি, তাহলে তো 6 হওয়ার কথা, মানে 1 এর জায়গা। হ্যাঁ। এখন তোমার এই দুইটা মূল কি এই সমীকরণের? হ্যাঁ, এই সমীকরণের মূল কিনা তোমার তো এটা দেখতে হবে। এই সমীকরণের মূলগুলোকে -2 -3, তুমি যে মূল দুইটা নিচ্ছ, একটা -2 একটা -3, সেটা দিয়ে তো নিশ্চয়ই অন্য সমীকরণ আসবে, এটা আসবে না। কারণ এইটার তাহলে মূল ভাই বের এটা করতে হলে তোমার এখান থেকে x এর মান বের করতে হবে। বুঝতে পারছো? এটাই তো ভাই সমস্যা হইতেছে। এটা সমস্যা হলে হবে না তো, তোমার তো এই সমীকরণের মূল দেওয়া থাকতে হবে। এই যে গ্রুপে কিন্তু তোমরা বন্ডামি শুরু করছো। আচ্ছা দেখো, বিশের সবগুলো অঙ্ক তোমাদের পারতে হবে। বিশের সবগুলো অঙ্ক তোমাদের পারতে হবে। আমি বিশের 6 নাম্বার অঙ্কটা করে দিব এখন। এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। এই নিয়মের সব অঙ্ক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমরা কতটুকু বুঝতেছো তার উপর ভিত্তি করে বোঝা যাবে যে পরের অঙ্কগুলো পারো কি পারো না, ঠিক আছে? আগের স্লাইড দিতে পারবো না অনন্যা, তোমাদের মেয়েরা গ্রুপে এসএমএস করে কেন? ঠিক আছে, আগের স্লাইড পরে নিবা, এখন এটা বুঝো। দেখো 20-এর 6 নাম্বার বলছে, এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুইটি যথাক্রমে x² - 2bx + b² - a² = 0 সমীকরণের মূল দ্বয়ের সমষ্টি ও অন্তরফলের যোগবোধক মান হবে। দেখো প্রশ্ন বুঝতে হবে, বলছে একটি সমীকরণ নির্ণয় করো। তুমি প্রশ্ন যত ক্লিয়ার হবে তোমার অঙ্ক তত ভালো বুঝবা। বলছে কি একটি সমীকরণ নির্ণয় করো, তাহলে আমরা একটা সমীকরণ নির্ণয় করব। পরে বলছে কি যার মূল দুইটি যথাক্রমে এই সমীকরণের মূল দ্বয়ের সমষ্টি ও অন্তরফলের যোগবোধক মান হবে। এখন তোমরা আমাকে বলো, দেওয়া আছে কি, যেটা দেওয়া আছে এটা তো আমরা ব্যবহার করি, তাই না? তো আমাকে বলো তো কি দেওয়া আছে, কি দেওয়া আছে? বলছে সমীকরণ নির্ণয় করো, দুইটা এটা মূল দেওয়া আছে। দেওয়া আছে এই সমীকরণের মূলদ্বয়। এই সমীকরণের মূলদ্বয় তো দেওয়া নাই, এই সমীকরণটা দেওয়া আছে। তাহলে এই সমীকরণের মূল দুইটাকে তুমি ধরে নাও, একটা আলফা ধরে নাও, একটা বিটা ধরে নাও, ঠিক আছে? এই সমীকরণটা দেওয়া আছে, যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণের মূল দুইটাকে একটা আলফা ধরে নিছি, একটা বিটা ধরে নিছি। এবার তাদের প্রশ্নটা কি ছিল, যে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুইটি এই সমীকরণের মূল দুইটার সমষ্টি ও অন্তরফল। সমষ্টি ও অন্তরফল। আচ্ছা আমাকে বলো তো, আমরা যে সমীকরণ নির্ণয় করব তার মূল দুইটা কি? প্রশ্ন পড়ে কি বুঝছো? আলফা প্লাস বিটা, আলফা মাইনাস বিটা। এই কে বুঝো নাই বলো?
বিতি, তোমার কোনো প্রশ্ন থাকলে করো। সুমাইয়া, সালমা, ইতি, কোনো প্রশ্ন থাকলে করো। শাম্মী, ভাইয়া অন্তরফলের যুগবোধক মানে কি? যুগবোধক যুগবোধক বলতে ধনাত্মক মান। হ্যাঁ, ওইটা বাদ দাও, ওইটা পরে আমি বুঝিয়ে দিব। তাহলে দেখো তারা বলছে একটা সমীকরণ নির্ণয় করো যার মূল দুইটা কি হবে? এই সমীকরণের মূল দুইটার। তাহলে এই সমীকরণের মূল দুইটাকে আমি কি ধরে নিচ্ছি? আলফা বিটা। তারা বলছে একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুইটি এই সমীকরণের মূল দুইটির সমষ্টি ও অন্তঃফলের যুগবোধক মান। তার মানে এই সমীকরণের মূল দুইটা যদি আলফা বিটা হয়, তাহলে এই সমীকরণের মূল দুইটার সমষ্টি কি হবে? আলফা প্লাস বিটা। আর অন্তর্ফল কি হবে? আলফা মাইনাস বিটা। তাহলে বলছে কি আমরা যে সমীকরণ নির্ণয় করব সেই সমীকরণের মূল দুইটা কি হবে? এই সমীকরণের মূল দুইটার সমষ্টি বলতে আলফা প্লাস বিটা, আর অন্তর্ফল বনে আলফা মাইনাস বিটা। তাহলে আমরা যে সমীকরণ নির্ণয় করব সেই সমীকরণের একটা মূল আলফা প্লাস বিটা আর একটা মূল আলফা মাইনাস বিটা। বুঝো নাই? দুই একজন আসো, অবশ্যই বুঝতে পারছো না, আমাকে প্রশ্ন করো। তাহলে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের মূল দুইটাকে আলফা বিটা ধরে নাও। যেমন আমরা যে একটু আগে অঙ্কটা করছি 20-এর 1, যে সমীকরণটা দেওয়া আছে ওই সমীকরণের মূল দুইটা কিন্তু আলফা বিটা দেওয়াই ছিল, এটার মধ্যে তো দেওয়া নাই, এইজন্য আমরা ধরে নিচ্ছি। আর আমরা যে সমীকরণ নির্ণয় করব সেই সমীকরণের মূলগুলো কি হবে? প্রশ্নে বলা আছে যে একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুইটি এই সমীকরণের মূল দুইটির সমষ্টি ও অন্তর্ফল। অন্তর্ফলের যুগবোধক মান মানে ধনাত্মক মান, মানে আলফা প্লাস বিটার মানও ধনাত্মকটা নিবা, আলফা মাইনাস বিটার মানও ধনাত্মক নিবা, ওইটা পরের ব্যাপার। তাহলে শুরুতেই যে সমীকরণটা দেওয়া আছে ওই সমীকরণের মূল দুইটাকে ধরে নাও, যেহেতু দেওয়া নাই ধরি x² - 2bx + b² - a², সমীকরণের মূল দুইটি আলফা বিটা। তাহলে এই দুইটার যোগফল কি লিখবা? প্রথমে বুঝো সবাই, আলফা প্লাস বিটা ইকুয়াল সূত্র হচ্ছে -b/a, b বলতে x এর সহগ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2b/1। আর আলফা ইনটু বিটা ইকুয়াল কি? c/a, c বলতে কি হবে বলো তো? এখানে c কিন্তু ধ্রুবক, পুরাটা ধ্রুবক বলতে কি b² - a²। আমি এখানে ইকুয়াল 0 লিখি নাই, তোমরা ইকুয়াল 0 লিখবা। ধ্রুবক বলতে b² - a², তাহলে c/a মানে এটা বাই 1, তার মানে এটাই। এটা কিন্তু যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণে আমরা কাজ করছি। এবার আমরা যে সমীকরণ নির্ণয় করব সেটার কাজ করব। দেখো আমি লিখছি নির্ণয় সমীকরণের মূলদ্বয়। আমরা যে সমীকরণ নির্ণয় করব তার দুইটা মূল কি কি। দেখো এইটা বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা যে সমীকরণ নির্ণয় করব তার দুইটা মূল কি কি। একটা হচ্ছে আলফা প্লাস 1/β আর একটা আলফা মাইনাস 1/β। কারণ প্রশ্নেই বলে দিচ্ছে একটা সমীকরণ নির্ণয় করো যার মূল দুইটি এই প্রদত্ত সমীকরণের মূল দ্বয়ের সমষ্টি এবং অন্তর্ফল। সমষ্টি বলতে যোগফল, অন্তর্ফল মানে বিয়োগফল। পরে বলছে অন্তর্ফলের যুগবোধক মানটা আমি পরে দেখাচ্ছি তোমাদের। আচ্ছা দেখো তো এবার আমাদের কি করতে হবে? আমাদের এই দুইটা মূলের যোগফল বের করতে হবে, ভালো করে বুঝো। আরেকবার এই দুইটা মূলের গুণফল বের করতে হবে। এখন এই দুইটা মূলের যোগফল তুমি যদি এইভাবে বের করো লিখে যে সুতরাং আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা সমান, তাহলে দেখো বিটা বিটা কাটা যাবে, আলফার আলফা 2 আলফা। কিন্তু কথা হচ্ছে তুমি তো এখানে আলফার মান বসাইতে পারবা না। আমাদের তো যে এই জিনিসগুলো যে আমরা আগে লিখছি এগুলো তো আমরা ব্যবহার করব। তুমি যদি এটা লিখো সরাসরি তাহলে কিন্তু তুমি 2 আলফা পাচ্ছ, যেখানে আলফার মান বসানো যাচ্ছে না। যার জন্য আমরা কি করব, তুমি আলফা প্লাস বিটার মান তো এই সমীকরণে দেওয়াই আছে, আলফা মাইনাস বিটার মানটা আলাদা করে একটু বের করে নাও। আলফা মাইনাস বিটার মানটা আলাদা করে একটু বের করে নিবা। কিভাবে বের করবা? আমরা একটা অনুসিদ্ধান্ত জানি। দেখো আমি লিখছি আমরা জানি, আমি আলফা মাইনাস বিটার মান বের করতে চাই, এজন্য a - b হোল স্কয়ার ইকুয়াল a + b হোল স্কয়ার - 4ab। এটা কিন্তু একটা আরেকবার বলেন। কি বলছো রাশিদুল? বলো, আবার বলো। তাহলে a - b হোল স্কয়ার, আরেকবার বলতে বলতে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? নির্ণয় সমীকরণের মূলদ্বয় আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা। জি ভাই। এরপরে দেখো উপরে আমরা তো এই দুইটা মূলের যোগফল বের করতে হবে, এটা একটা মূল এটা একটা মূল, এই দুইটা মূলের যোগফল বের করতে হবে, এই দুইটা মূলের গুণফল বের করতে হবে সূত্র বসানোর জন্য। এখন আমার তো আলফা প্লাস বিটা, আমি যখন এই দুইটার যোগফল লিখবো তখন তো এগুলোর মান বসাইতে হবে, আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা। এখন এখানে দেখো আলফা প্লাস বিটার মান আছে, আলফা মাইনাস বিটার মান দেওয়া নাই।
এই জন্য আমি আলফা মাইনাস বিটার মান বের করার জন্য বীজগণিতের সূত্র প্রয়োগ করব। বীজগণিতের সূত্র আমরা জানি, অনুসিদ্ধান্ত এটা a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। বলে এই সূত্র আমরা পড়ছি কিনা? a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এই সূত্র আমরা পড়েছি, তাই তো? তাহলে তুমি এখানে আলফা প্লাস বিটার মান বসাও এখন 2b হোল স্কয়ার। এই আগে বুঝো, পরে ক্লাস শেষ হয়ে গেলে আবার নতুন করে জয়েন করবা, পরে লিখবা। তাহলে আলফা প্লাস বিটার মান এই দেখো 2b বসাইছি, 2b হোল স্কয়ার মাইনাস 4, আলফা বিটার মান b স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে 2b হোল স্কয়ারে কি হবে? 4b স্কয়ার মাইনাস 4 দিয়ে গুণ করো, 4b স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 4a স্কয়ার। এবার 4b স্কয়ার কাটা 4a স্কয়ার। তাহলে এইটা তো আলফা মাইনাস বিটা হোল স্কয়ার সমান। তাহলে আলফা মাইনাস বিটা সমান কি হবে? উভয় পক্ষে বর্গমূল করলে প্লাস মাইনাস 2, আলফা মাইনাস বিটা সমান প্লাস মাইনাস 2। তারা বলছিল কিন্তু অন্তরফলের যুগবোধক মান নিতে হবে, বিয়োগফলের যুগবোধক মান। তার মানে তুমি এখান থেকে ধনাত্মক মানটা নিতে পারবা, মানে আলফা মাইনাস বিটা সমান 2a নিতে পারবা। আমি লিখছি যুগবোধক মান নিয়ে আলফা মাইনাস বিটা সমান 2a। দেখো এই কাজটা কিন্তু আমি অতিরিক্ত করছি। অতিরিক্ত করার কারণ কি? অতিরিক্ত করার কারণ হচ্ছে আলফা মাইনাস বিটার মানটা বের করা। এবার আমরা আগের দিতে যাই, এই দুইটা মূলের যোগফল বের করি। এই দুইটা মূলের যোগফল বের করব। দেখো আমি এই দুইটা মূলের যোগফল বের করছি। এখন এইটা প্লাস এটা, তাহলে এই দুইটা মূলের যোগফল কি হবে? ভাইয়া আগের স্লাইডটা আরেকবার একটু দেন। পরে দিব, আগে বুঝো। এই দুইটা মূলের যোগফল হবে আলফা প্লাস বিটা মান 2b বসাও, আলফা মাইনাস বিটার মান 2a বসাও। এখান থেকে 2 কমন নাও, b প্লাস a। আবার এই দুইটা মূলের গুণফল বের করো, আলফা প্লাস বিটা ইনটু আলফা মাইনাস বিটা, তাহলে 2b ইনটু 2a, তাহলে 2 দুগুণে 4ab। এবার সূত্র দিয়ে দাও, নির্ণয়ের সমীকরণের সূত্র x স্কয়ার মাইনাস মূলদের যোগফল ইনটু x প্লাস মূলদের গুণফল ইকুয়াল 0। মান বসাও, x স্কয়ার মাইনাস মূলদের যোগফল আমরা বের করে আসছি 2 ইনটু b প্লাস a ইনটু x প্লাস মূলদের গুণফল বের করছি 4ab ইকুয়াল 0। आंसर হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই যে আমরা আলফা মাইনাস বিটার মানটা আলাদা করে বের করছি, বের করার কারণে আমরা কিন্তু সহজ অঙ্কটা করতে পারছি। আর না হলে এই অঙ্কটা তুমি মিলাইতে পারতা না। তোমার যদি অন্য চিন্তা আসে, বাসায় অন্য চিন্তার মতো করবা, করে আটকে যাবা, চিন্তা করবা, তাহলে পরীক্ষার হলে কি আর বলবো? ভাইয়া হ্যাঁ বলো। নেগেটিভ মান নিলাম না তো। এই যে তারা যে প্রশ্নে বলে দিছিল